চোখকে যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি ব্যবস্থা রেখেছেন আপনি জানেন না? যদি আপনি আপনার চোখটাকে হেফাজত করতে পারেন, আপনার চোখ যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লজ্জাস্থানকে হেফাজত করে দেবেন। দেখেন না কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন, কুলিল মুমিনুনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে তারা যদি তাদের চোখকে হেফাজত করতে পারে, তাহলে তারা তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করতে পারবে। আপনার চোখ দিয়ে আপনি কোন দিকে তাকাচ্ছেন? আপনি কি দেখছেন? যেই চোখ দিয়ে আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান, দেখার প্রত্যাশা করেন, সেই চোখ দিয়ে আপনি অশ্লীল দিকে কিভাবে তাকান? আমি গল্প পড়েছিলাম, ইউনিভার্সিটিতে ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়াতে একটা কনফারেন্স হচ্ছে। সেই কনফারেন্সে সেখানে জয়েন করেছে অনেক অনেক কনফারেন্স যারা পেপার প্রেজেন্ট করে। আমি এরকম বহু কনফারেন্সে পেপার প্রেজেন্ট করেছি। কনফারেন্সে পেপার প্রেজেন্ট করছি, সেখানে দুইজন বসা, দুই ইয়াং ম্যান, এর পাশে আরেকজন ইয়াং ম্যান বসা, কিন্তু গোটাটা কনফারেন্সে একজন নারী তার পেপার প্রেজেন্ট করছে। গোটা প্রেজেন্টেশনের সময় এই ছেলেটি নিচের দিকে তাকিয়ে আছে। ইয়াং ম্যান, তার নাম মাহমুদ, নিচের দিকে তাকিয়ে আছে। তার পাশে যিনি আরেকজন পেপার প্রেজেন্টার, স্কলার, টিচার, ইউনিভার্সিটি টিচার, তিনি তাকে জিজ্ঞেস করছিলেন যে ওইদিকে একটু তাকাবেন, আপনার কোনো কোয়েশ্চেন? না, আই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন। আপনি কিছুই বলবেন? নো, আই হ্যাভ নাথিং টু সে। ঠিক আছে, ভালো। একবার তাদেরকে তাকাবেন না, দেখেন না উনি কি বলে। এটা কেমন দেখা যাচ্ছে? আপনি একবার তাকাচ্ছেন না, কোনো কথা বলছেন না। আলোচনা শেষ, কনফারেন্স শেষ, তিনি তাকে চায়ের চত্বরে তাকে বললেন, ভাই আপনি ওইদিকে কেন তাকালেন না তার দিকে? একবার আপনি কেন তার দিকে তাকালেন না? তিনি বললেন, কোরআনের একটি আয়াত আমাকে তার দিকে তাকাতে নিষেধ করেছে, বারণ করেছে। কি? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। একদল চেহারা সেদিন হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে জান্নাতে। তিনি বললেন, যেই চেহারা দিয়ে, যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, ওই চোখ দিয়ে একজন অশ্লীল একজন নারীকে দেখা আমার লজ্জা লাগছে। যেই চোখ দিয়ে আমি আমার রবকে দেখব, ওই চোখ দিয়ে একজন বেগানা নারীকে, আজনবী একজন নারীকে দেখবো, এটা আমার লজ্জা লাগছে। আমি এই চোখ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো? তিনি যদি আমাকে বলেন, তুমি লজ্জা লাগে না তোমার এই চোখ দিয়ে তুমি আমাকে দেখতে এসছো, আমাকে দেখার স্বপ্নে দেখছো তুমি, যেই চোখ দিয়ে তুমি এরকম অশ্লীলতা দেখলে? তিনি বলে, সেই কথা তো আমাকে, সেই কারণে তো আমাকে ওই দিকে তাকাতে দেয়নি। এই একটি শব্দ ওই পাশের যে যুবক তাকে জিজ্ঞেস করেছে, ওই পাশের যুবকের জীবনও পরিবর্তন করে দিয়েছে। কোরআন একটা মাত্র শব্দ, উজুহু ইয়াওমাইযিন নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আপনার চোখ দিয়ে আপনি কিভাবে আল্লাহকে দেখবেন? আপনি একবার চিন্তা করেছেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার চোখ দিয়ে তুমি অশ্লীলতা দেখেছিলে, তুমি আমাকে আমার দিকে তাকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে তুমি এই চোখ দিয়ে তুমি অশ্লীল কাজ করবে, আর আখিরাতে আমি তোমাকে চোখ দিয়ে, উজ্জ্বল চোখ নিয়ে আমি তোমাকে তুলবো না। তুমি যেহেতু আমাকে ভুলে গিয়েছিলে, এই চোখ দিয়ে তুমি হারাম দর্শন করেছো, এই জন্য কিয়ামতের দিন আমি তোমাকে অন্ধ হিসেবে উত্থাপন করব। সেদিন আপনি তো অন্ধ, কিছুই দেখবেন না, আপনি সেদিন অন্ধ হিসেবে আপনি উত্থিত হবেন। চোখটাকে নিয়ন্ত্রণ করুন। যুবকদের অশ্লীলতা, যুবকদের এখন সেলিব্রেশন হয়ে গিয়েছে।